আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অল সলিউশন। তো আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে রান্না করতে আমার একটুও ভালো লাগেনি, কিন্তু খেতে হবে, তার জন্য আজকে এখন আমি রান্না করব। আর আমার সেই রান্নার আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নেব। খুবই নর্মাল একটা রান্না, ঢ্যাঁড়স চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে। তো আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটা দেখুন, কেমন লাগছে জানাবেন, সাথে থাকবেন। আর চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। ঢ্যাঁড়স চচ্চড়ি করতে প্রথমে আমি যেটা নিয়ে নিয়েছি 3 টুকরো পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। এখানে কিছু লঙ্কা আমি চিড়ে নিয়েছি। আচ্ছা, আলু আর ঢ্যাঁড়সগুলোকে আমি কেটে নিয়েছি। আলুটা দেখতেই পাচ্ছেন এরকম পাতলা স্লাইসে কেটেছি, আর ঢ্যাঁড়সটাও এইভাবে কেটেছি। তো এইভাবে আমরা সবগুলো কেটে নিয়েছি। এর সঙ্গে এখানে চিংড়ি মাছটা হলুদ আর লবণ দিয়ে আমি সুন্দর করে ভেজে রেখেছি। তো হলুদ আর লবণ দিয়ে এখানে নুন দিয়ে ভেজে রেখেছি, এখানে এটা করেছি। আর রসুন বাটা আমার নেওয়া আছে। তো প্রথমে আমি কি করছি, এটা কড়াইয়ে কিছু পরিমাণ তেল আমি আগে গরমে বসিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে এলে চিড়ে রাখা লঙ্কা কুচিগুলো আমি এর মধ্যে প্রথমে দিয়ে দেবো। এরপর যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম, পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত একটু ভেজে নেব, রং পরিবর্তন করা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা রং পরিবর্তন হয়ে গেছে। এবার এই সময় এর মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে 2 মিনিট মতো ভাজার পর আমি এর মধ্যে যে আলু আর ঢ্যাঁড়সটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার পেঁয়াজের সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার একটু রসুন আমি দিয়ে দিলাম, 1/4 চামচ মতো রসুন আমি এখানে অ্যাড করলাম। করে এটাকে ভালো করে রসুনটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর আমি এখানে একে একে সব রকম মশলা যোগ করব। একটু হলুদ, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি অনেকটা, তাই আমি খুব সামান্য পরিমাণ এখানে লাল লঙ্কা গুঁড়ো লঙ্কা দিচ্ছি। ঝালটা যে যার নিজের মতো, যে যেমন ঝাল পছন্দ করেন সেরকম দেবেন। এরপর দিচ্ছি 1/2 চামচ মতো জিরে গুঁড়ে। আমি মশলাটা কমই দিয়েছি, যদি কেউ মশলা বেশি পছন্দ করেন তাহলে একটু মশলা দিয়ে নেবেন, কারণ এই ওয়েদারে আর আমাদের যে শারীরিক অবস্থাটাতে আমাদের যতটা মশলা খাবারে কম খাওয়া যায় ততটাই ভালো, এটা আমার মত। তো হালকা রান্না কিন্তু সুস্বাদু হওয়াটাই শরীরের জন্য আমাদের অনেকটা কী বলবো উপকারী। আমি সেটাই চেষ্টা করি আমার রান্নাতে সবসময়, যে হালকা মশলা দিয়ে কীভাবে সুস্বাদু করা যায়। যাই হোক, এখানে আমি একটু পানি অ্যাড করলাম। এবার এটাকে আমি একদম কম আছে, কিছুক্ষণ আগে মাঝারি আছে, এটাকে ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি এটাকে কম আছে সেদ্ধ হতে দেবো। তো যাই হোক, এখন কিছুক্ষণ কষিয়ে নেব একটু মাঝারি আছে। মাঝারি আছে এটা যতক্ষণ কষাচ্ছি, এই পানিটা আমার বেশ শুকনো মতো হয়ে যাবে, ততক্ষণ আমরা এটাকে একটু বেশি করে পানি অ্যাড করে দিচ্ছি। এখানে পানি অ্যাড করে দিলাম। তবে এটা ফুটে গেলে এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি মিনিট 10 এটাকে সেদ্ধ হতে দিচ্ছি। 10 মিনিট পর আমি এটা ঢাকনাটা খুলছি। এটা আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ঢ্যাঁড়স সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা একটু জালটা বাড়িয়ে, এটা যেহেতু চচ্চড়ি করব, এটার পানিটা যাতে
একটু কমে আসে সেরকমভাবে আমরা এটা ততক্ষণ একটু ফুটিয়ে নেব। খুব বেশি ফোটাবো না, একদম শুকনো করব না, আবার একদম যেরকম পানি হয়ে আছে সেটাও রাখবো না,